নমস্কার, আমি কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ভেন্ডি পেঁয়াজ। তো তোমরা তো অনেক ভেন্ডি পেঁয়াজ খেয়েছো, তো এইভাবে দেখো খেয়েছো কি না একবার ট্রাই করে দেখতে পারো। অসাধারণ স্বাদ হয় এই রেসিপিটা। এই রান্নাটা করার জন্য প্রথমে ভেন্ডি লাগবে। ভেন্ডিটা আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে লাগবে পেঁয়াজ। পেঁয়াজ আমি দুই রকম সাইজ করে কেটে নিয়েছি। তো রান্নার মধ্যেই তোমরা বুঝতে পারবে কিভাবে কখন ব্যবহার করব। টিপসগুলো ফলো করবে, তাহলে কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু হবে। তো এইভাবে দেখো এখানে 250 গ্রাম ভেন্ডি, কিন্তু 250 গ্রাম ভেন্ডির জন্য আমি 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি। একটু লবণ দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে, এর জন্য এখন 2 মিনিটের জন্য ঢেকে দিব। বেশি কিন্তু ঢাকবো না, তাহলে কিন্তু ভেন্ডিটা গলে যাবে। তো শুধু আমাদের খুব একটু ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে দেখো ভেজে নেওয়ার পর আমি কিন্তু সব কিছু একে একে ব্যবহার করব। এবার ভেন্ডিগুলো দেখো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। নতুনত্ব একটা রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখো। ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম তেল। এবার কুচি করা পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। এভাবে যখন লাল করা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে যে মশলা দিব, দেখো জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, হলুদ 1/2 টেবিল স্পুন, আর একটু লঙ্কার গুঁড়ো। তো এখানে লঙ্কার পরিমাণটা তোমরা বুঝে দিবে, ঝালের পরিমাণটা কতটা খাবে। এবার জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি। এই কথাটা কিন্তু আমি সবসময় বলি, জল দিয়ে গুলে দিলে মশলা কখনোই পুড়ে যায় না আর খুব কিন্তু সুন্দর হয়। তো এইভাবে দেখো পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দিব। মশলাটা কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু ভেন্ডিগুলো দিব। তো মশলাটা ভাজতে এখানে 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে। ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এইভাবে সময় ধরে কষিয়ে নিতে হবে। আর যদি তোমরা বন্ধুরা নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দিও। এটা হলো কল্পনার রান্নাঘর। তো এইখানে সবসময় বাঙালি রেসিপি পেয়ে যাবে। সবসময় বাঙালি রান্নাবান্না হয়ে থাকে এখানে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে আগে কিন্তু লবণটা আমি সামান্য অল্প দিয়েছিলাম, এবার এখন আরেকটু দিয়ে দিলাম, তাহলে কিন্তু লবণ এবার পরিমাপটা সমান হবে। তো এইবার দেখো অনেকটাই ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা এই সময় দিবে, নামানোর 3 থেকে 4 মিনিট আগে দিলেই কিন্তু এই রান্নাটা খুব সুন্দর হবে। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু এখানে ঢাকা দিতে হবে, তাহলে কিন্তু 3 মিনিটের মধ্যেই এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণ একটু জল দিয়ে তারপরে ঢেকে দিবে, তাহলে সিদ্ধ হবে ভালো। এভাবে দেখো খুব সুন্দর হয়েছে, সেদ্ধটা কিন্তু হয়ে গিয়েছে। আরও 2 মিনিট আমি খুব সুন্দর করে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পেঁয়াজ ভেন্ডি। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ স্বাদ হয়। সব কিছুর সাথেই খেতে পারবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ সকলকে।